একটা বিশাল গণহত্যা ঘটিয়েছে। মানে আমি কি বলবো যে হাজারের বেশি লোক মারা গেছে এবং আপনার অনেক লোক অন্ধ হয়ে গেছে। হাজার হাজার লোক তারা ইনজিওর্ড হয়েছে, জখম হয়েছে। ভারতের যে স্বপ্ন যে একসময় সে খুব ভালো করে সে একসময় হয়তো ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট মেম্বার হয়ে যাবে সিকিউরিটি কাউন্সিলের, এই যে তার স্বপ্ন এবং ভবিষ্যতে ভালো করবে, এগুলো কিন্তু সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে যদি তারা হাসিনাকে রেখে দেয়। হ্যাঁ, তাদের যে অনুভূতি, তার যে দারুণ আবেগ রয়েছে, সেই আবেগে কিন্তু ঘির ভিতরে আগুন দিয়ে দেওয়া হবে। সেটা একটা লেলিহান আগুনের সঞ্চার করবে, যেটা ভারতের জন্য খুব ভালো হবে না। আপনি যে দুটো যে অপশন, আসলে আমি তিনটা অপশন দেখছি, কিন্তু সেটা বলার আগে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে গভর্নমেন্ট ফর্ম করেছেন, তার সামনেই কিন্তু এই সমস্ত ঝামেলাগুলো এসে যাচ্ছে। হ্যাঁ, উনি খুবই বিজ্ঞ এবং দারুণ নাম করা বিশ্ব জুড়ে, এবং ওনার এমন একটা ক্ষমতা আছে যে পৃথিবীর যে কোনো নেতার সঙ্গে উনি যোগাযোগ করতে পারেন, মানে নির্দ্বিধায়। তারাই খুশি হবে। এবং শুধু তাই নয়, আমার খেয়াল আছে উনি যেদিন নোবেল প্রাইজ পেয়েছিলেন সেদিন ওয়াশিংটনে ফুর্তি হয়েছিল। আবার একই সময় ওয়াশিংটনের শত্রু হুগো সাভেজ তার কনফারেন্স মিটিং বন্ধ করে দিয়ে এসে সেলিব্রেট করেছে। এ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু উনি যেটা পেয়েছেন বর্তমানে বাংলাদেশে এই দায়িত্ব নিয়ে, আমার মনে হচ্ছে যে আজ থেকে প্রায় 2700 বছর আগে গ্রিক দেশে এক কবি ছিল, তার নাম হিসিয়ড। হিসিয়ডের একটা কবিতার নাম হলো ওয়ার্কস অ্যান্ড ডেইজ। এই কবিতাটার মধ্যে একটা জিনিস ছিল প্যান্ডোরার বাক্স। এই প্যান্ডোরা ছিল গ্রিক মিথোলজির প্রথম মহিলা পৃথিবীতে। কিন্তু উনি যখন ওটার লিকটা খুললেন ওই বাক্সের, তখন একের পর এক শুধু অমঙ্গল আসা শুরু করলো। অমঙ্গল, দারুণ খারাপ জিনিস। শুধু যখন উনি বুঝতে পারলেন তখন আটকালেন প্যান্ডোরা, আটকে শুধু রইল হোপ। হোপ বের হতে পারে নাই। কাজে আমি ডক্টর ইউনূসের অবস্থা দেখে মনে হচ্ছে যে উনি একটা প্যান্ডোরাস বক্স খুলেছেন, একের পর এক সব ঝামেলা আসছে, কিন্তু হোপটাও আছে। কাজে আমি আশাবাদী যে উনি একমাত্র এটাকে একটা ভালো পথে নিয়ে যেতে পারবেন ওনার নেতৃত্বে। এখন আমি বলবো হাসিনা, ওর আমরা তো বুঝতে পারলাম ডক্টর ইউনূসের ব্যাপারটা, তাহলে হাসিনার ব্যাপারটা কি? তার কি কি অপশন আছে? আচ্ছা, হাসিনা তো পালিয়েছে, একটা বিশাল গণহত্যা ঘটিয়েছে। মানে আমি কি বলবো যে হাজারের বেশি লোক মারা গেছে এবং আপনার অনেক লোক অন্ধ হয়ে গেছে। হাজার হাজার লোক তারা ইনজিওর্ড হয়েছে, জখম হয়েছে, এবং যাদের জখম হয়েছে তাদের মানে আলটিমেটলি অনেক হয়তো পঙ্গু হয়ে যাবে। কাজে এটা শুধু একজন না, তাদের পুরো পরিবারের উপরে তার ইম্প্যাক্ট পড়বে গভীর। আর 15 বছরে তার অপশাসন এবং তা থেকে যে পুঞ্জীভূত সমস্ত ইনস্টিটিউশনগুলো পচে গেছে। এই মহিলা উনি পালিয়ে গেলেন পেছনের দরজা দিয়ে। আর লক্ষণ সেনের পরে বোধহয় এটা সেকেন্ড পলায়ন 800 বছরের মধ্যে। লজ্জাজনক বিষয়। তাহলে ভারতে তার কি হতে পারে? যে দুটো অপশন মানে মতিউর রহমান চৌধুরী বলেছেন, আমি ওটা লক্ষ্য করে পড়েছি, যে একটা অপশন হলো তার বাংলাদেশে ফেরত আসা, অথবা সেকেন্ড অপশন হলো ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকা। এখন এর একটা সমস্যা রয়েছে। আমি একটা থার্ড অপশন বলছি। আমি থার্ড অপশনটাই প্রথম বলবো। হ্যাঁ, এক্সপ্লেইন করবো। থার্ড অপশন আন্তর্জাতিক কোর্ট। এটা বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোর্টটা না। এটা আমি বলছি ইউনাইটেড নেশনস এর আন্ডারে যেটা আন্তর্জাতিক কোর্ট। এখানে কিন্তু তার ইনভেস্টিগেশন হচ্ছে, টিম ঢাকায় চলে আসছে এবং প্রচুর এভিডেন্স রয়েছে। এতে যদি তার নামে দুটো স্টেজ, একটা যদি তার নামে ইনডাইট করে, তার নামে যদি মামলাটা দেওয়া হয়, তারপরে হবে মামলাটার বিচার। মামলাটাই যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে, কারণ এটা তো গণহত্যা। তাহলে ওয়ারেন্ট ইস্যু হলে পরে তাহলে তাকে কে, মানে ভারতের পক্ষে তাকে যদি রেখে দিতে হয় তাহলে ভারতের সমস্যা হবে। ভারতের যে স্বপ্ন যে একসময় সে খুব ভালো করে সে একসময় হয়তো ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট মেম্বার হয়ে যাবে সিকিউরিটি কাউন্সিলের, এই যে তার স্বপ্ন এবং ভবিষ্যতে ভালো করবে, এগুলো কিন্তু সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে যদি তারা হাসিনাকে রেখে দেয়। তার কারণ
তাহলে তারা কিন্তু আন্তর্জাতিক ল কে মানে মানে তার মানে মারাত্মক নিজের পায়ে নিজে কুড়াল মতো অবস্থা হবে যদি হাসিনাকে মারাত্মক পরীক্ষা কুড়াল। রাখে। এটা তো একটা কুড়াল। আবার আরেকটা দ্বিতীয় কুড়াল যেটা সেটা পায় না। আমি মনে করি পুরা মাথার উপরেই কুড়াল মেরে দেবে ভারত। তার কারণ হলো যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দেশ ভারতের জন্য। কারণ আপনি যদি দেখেন যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডোর, যেটা হলো চিকেন নেক, ওটা কিন্তু কোথাও মাত্র ১০ মাইল। মানে কামানের রেঞ্জে ছোটখাটো ফিল্ড গানের রেঞ্জের মধ্যে পড়ে যায় ওই 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 জায়গাটা। কাজেই এবং তার যে সেভেন সিস্টার রয়েছে সেখানে কিন্তু স্বাধীনতা যুদ্ধ চলছে অনেক বছর ধরে এবং এটা কিন্তু প্রিডেট দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের 47 এর যে ইন্ডিপেন্ডেন্স ছিল তার আগে থেকেই কিন্তু মিজোরাম, নাগাল্যান্ড এসব জায়গাতে গোলমাল চলছিল। কাজেই এগুলোকে এবং এদের যদি আপনি চেহারা দেখেন তাদের কিন্তু দেখতে অনেকটা মঙ্গলয়েড চেহারার ভাব আছে, চাইনিজদের মতন। হ্যাঁ, টিবেটান গ্রুপের ভেতরে পড়েছে। শুধু তাই নয়, তাদের মানে যেমন ধরুন নাগাল্যান্ডের প্রায় অলমোস্ট অল খ্রিস্টিয়ানস, আর মিজোরামের অলমোস্ট অল খ্রিস্টিয়ানস, এবং ওরা খুব শিক্ষিত এবং ওরা নিজকে ভারতীয় ভাবতে চায় না। মানে ওদের যদি আপনি দীর্ঘ ইতিহাস পড়েন, কাজে এগুলো কিন্তু একটা পাউডার কেক হয়ে আছে। তাতে যদি ভারত বাংলাদেশকে মানে বিনা কারণে, তার কোনো কারণ নেই, কিন্তু তার প্রেমের জন্য হাসিনার প্রতি তার যদি একটা অসম্ভব প্রেমের উদ্রেক হয় এই মোদির, হ্যাঁ, তাহলে যদি তাকে রেখে দেয় এবং তাতে যদি বাংলাদেশ খুব বাংলাদেশের যে বর্তমানের যে প্যাশন জনগণের মধ্যে রয়েছে, হ্যাঁ, তাদের যে অনুভূতি, তার যে দারুণ আবেগ রয়েছে, সেই আবেগে কিন্তু ঘির ভিতরে আগুন দিয়ে দেওয়া হবে। সেটা একটা লেলিহান আগুনের সঞ্চার করবে, যেটা ভারতের জন্য খুব ভালো হবে না। তাহলে কিন্তু পুরো এলাকাটাই ওই সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ এ নিয়েই কিন্তু একটা গোলমাল লেগে যাবে এবং এটা হয়ে যাবে চীনের জন্য পোয়াবারও। আরো একটা ব্যাপার, চীনের সঙ্গে সমর্থন করবে ইউরোপ এবং আমেরিকার অনেক গ্রুপ। কেন আমি বলছি, ওখানে কিন্তু বিভিন্ন খ্রিস্টিয়ান চার্চগুলো খুবই অ্যাক্টিভ ইন দ্যাট এরিয়া, এবং এই খ্রিস্টিয়ান চার্চ যেগুলো আছে তারা কিন্তু আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে সর্বত্র এদের ওখানে একটা বিরাট স্টেক আছে। সেখানে কিন্তু আমেরিকা বাধ্য হয়ে এদের প্রেসারে আইদার তাকে নিউট্রাল থাকতে হবে অথবা ওদের ইন্ডিপেন্ডেন্সকে সমর্থন করতে হবে। এমনি একটা পরিস্থিতিতে ভারত পড়বে আমার মনে হচ্ছে না। এবং ওই মতিউর রহমান চৌধুরীর লেখাতে একটা সুন্দর আছে যে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন যেটা হয়েছিল আমরা দেখেছি যে ওই দিন কিন্তু রেড ফোর্টে হাসিনার একটা ইন্দিরা গান্ধীর বক্তৃতা ছিল। উনি কিন্তু যাওয়ার সময় এটা শুনেছেন কিন্তু কোনো অনুভূতি দেখাননি, কোনো কিছু বলেননি, এবং উনি করলেন কি সমস্যানকে পাঠিয়ে দিলেন ঢাকাতে ইমিডিয়েটলি। হ্যাঁ, এবং আমরা দেখলাম মুস্তাকের সঙ্গে কোলাকুলি করছে সমস্যা। এই হলো ভারত। ভারত নিজের স্বার্থ ছাড়া ১ ইঞ্চিও নড়বে না। ভারতের যে এখানে ভারতের স্বার্থটাই দেখবে, শেখ হাসিনার স্বার্থ না। দেখবে না, কারণ ভারত তো আপনি যদি ভারতকে দেখেন, ভারত ইজ এ ভেরি ম্যাচিউর ডেমোক্রেসি। হ্যাঁ, এবং লক্ষ্য করে দেখুন এরা কিন্তু বিভিন্ন ব্যাপারে সবাই সরকারি দল বিরোধী দল সব একত্র হয়ে প্ল্যান করে। ইটস এ ভেরি ম্যাচিউর ডেমোক্রেসি। কাজেই তারা, এবং আমরা দেখেছি যে পররাষ্ট্রনীতিতে পৃথিবীর কোন দেশ আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, তারা চ্যারিটি করে না কেউ, তারা নিজের স্বার্থ ছাড়া ১ ইঞ্চি কেউ নড়ে না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইন্ডিয়া, চায়না কেউ ১ ইঞ্চি নড়ে না। কাজেই এটা ভারতের স্বার্থে আমি মনে করি যে হাসিনাকে হয়তো বাংলাদেশে ফেরত আসতে হতে পারে।